আসলে একটা সম্পর্ক গড়তে সময় লাগে, কিন্তু ভাঙতে শুধুমাত্র কয়েকটা সেকেন্ডই যথেষ্ট। ব্যক্তি স্বার্থে ঠিক তেমনই একটা কাজ করেছে পলাশের মেজো ভাইয়ের বউ পাপিয়া। পলাশ ঘটনায় সকলের ধারণায় এসেছে বউ শাশুড়ির কম্পিটিশনে প্রাণ গেছে পলাশের। দুই পক্ষই এই দুজনের একে অপরকে দোষ দিচ্ছে, কিন্তু কেউ কি ভেবেছে যে তাদের মাঝে সম্পর্ক তো এমন ছিল না। বউ শাশুড়ির মাঝে মধুর একটা সম্পর্ক ছিল, আর এই সুস্মিতাকে ছেলের বউ করে আনার জন্য সুস্মিতার বাবার কাছে বারবারই প্রস্তাব পাঠিয়েছিলেন পলাশের মা। তাহলে হঠাৎ করে কেন সেই বউ শাশুড়ির মাঝে এত দ্বন্দ্ব বিবাদ? কে তার আসল ভিলেন? এবার সেই বিষয়টি নিয়েই একটা চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পলাশের ঘনিষ্ঠ জনদের কাছ থেকে জানা যায় তাদের তিন ভাইয়ের বউদের কারো সাথেই কারো তেমন কোনো ভালো সম্পর্ক নেই, যে যার ব্যক্তি স্বার্থে সবসময় এগিয়ে থাকে। কিন্তু পলাশের গল্পটায় যেন কয়েক ধাপ এগিয়ে ছিল তার মেজো ভাবি পাপিয়া। পলাশের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্কই ছিল তার, কিন্তু পলাশের বিয়ের পরে তার সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়ে বলেই জানা যায়। যে শাশুড়ির সঙ্গে দা কুমড়ার সম্পর্ক ছিল, সেই শাশুড়ির সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে পাপিয়ার। এবং গল্পের শেষ প্রান্তে এসে জানা যায় সুস্মিতা এবং শাশুড়ির মাঝে দ্বন্দ্ব ফাসাদ বাঁধিয়ে রাখত পাপিয়া, এবং সর্বশেষ তিনিই বলেছিলেন সুস্মিতাকে ডিভোর্স দিতে। পাপিয়ার সম্পর্কে জানা যায় সে তার দেবরকে একটু বেশি ভালোবাসতেন। কারো সঙ্গে ভালো সম্পর্ক না থাকলেও দেবরের প্রতি একটু বেশি ঝোঁক ছিল তার, যদিও সেটা একতরফা বলে মনে করে প্রতিবেশীরা। কেননা পলাশ সম্পর্কে জানা যায় সে অত্যন্ত ভালো একজন মানুষ, যার মাঝে হিংসা বিদ্বেষ অহংকার বলতে কিচ্ছু নেই। তাই সর্বশেষ ধারণা করা হয় পলাশ বিয়ে করে সুখী থাকবে, সেটাই হয়তোবা সহ্য হয়নি পাপিয়ার। যে কারণে তিনি বিভিন্নভাবে বউ শাশুড়িকে কান পরা দিয়ে তাদের সম্পর্কের মাঝে ফাটল ধরিয়েছেন। যদিও তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র সুস্মিতাই চলে যাক, কিন্তু সুস্মিতার সঙ্গে যে পলাশও চলে যাবে সেটা ছিল চিন্তারও বাইরে। তাই এই ঘটনায় প্রত্যক্ষভাবে দোষী মনে করা হচ্ছে মেজো ভাইয়ের বউ পাপিয়াকে।